নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনে শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি গরম ভাতের সাথে, বিশেষ করে প্রথম পাতে, ভীষণই খেতে ভালো হয়। আর সজনে শাকের গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই জানি। সজনে শাক আর যে সমস্ত শাক পাতা আছে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে এর পুষ্টিগুণ। তো এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি, ক্যালসিয়াম, তাছাড়াও থাকে আয়রন, যা আমাদের অ্যানিমিয়া প্রতিরোধ করে। থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এটি সুগার লেভেলকে যেমন নিয়ন্ত্রণ করে, তেমনি ব্লাড প্রেশার লেভেলকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখে। তাছাড়াও হার্ট ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও এটি অ্যান্টি এজিং হিসেবে এই শাকটি কিন্তু ভীষণভাবে ব্যবহৃত হয়। হজম শক্তি বাড়ায়। এর যে গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না। প্রচুর পরিমাণে এর গুণাগুণ আছে। তো এই সজনে শাক আমি আজকে খুব সিম্পলভাবে রান্না করব, সজনে শাকের ভাজা। তো এই সজনে শাক ভাজার জন্য প্রথমে আমি দেখুন গাছ থেকে সজনে শাক বেশ কিছু পেড়ে নিয়েছি। এবার এই সজনে শাকটা আমি বেছে নিচ্ছি। এর যে পাতাগুলো সেগুলো একটু বেছে নেব। বেছে দেখুন সমস্ত পাতাগুলোকে আমি আলাদা করে নিয়েছি আর ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি। এবার এই শাকটা আপনারা এইভাবেই সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি একটু এখানে ছোটো ছোটো করে কুচি করে নেব। তাতে কি হবে, শাকটা কিন্তু দলা পাকাবে না, অর্থাৎ ডালা ডালা হয়ে যাবে না। এই রকম যদি ছোটো ছোটো একটু কুচি করে কেটে নেওয়া হয়, তাহলে শাকটা বেশ ঝুরঝুরে হবে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো এরকমভাবে আপনারা চেষ্টা করবেন একটু সজনে শাকটাকে ছোটো ছোটো করে কেটে নেবার। এটা আপনারা বটি দিয়েও কাটতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এবার দেখুন এই শাকটাকে কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশ কয়েকবার ভালো করে ধুয়ে জলটা ছেড়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা সজনে শাকটা। সজনে শাকটা দেওয়ার পর এবার আমি এটাকে নাড়াচাড়া করে সজনে শাকটা সেদ্ধ করে নেব। এই সজনে শাক যারা গ্রাম বাংলায় থাকেন তাদের কাছে তো একদম হাতের নাগালের মধ্যেই থাকে, কিন্তু যারা একটু শহরে থাকেন তাদের হয়তো কিনে খেতে হয়। তো আপনারা চেষ্টা করবেন এই শাকের যে গুণাগুণ, তাতে কিন্তু মাঝে মাঝে আপনারা কিনে অবশ্যই খাবেন। এবার দেখুন লবণ দিয়ে দিলাম। আর শাকে আমি কিন্তু হলুদ ব্যবহার করি না, তো সেই কারণে লবণ দিয়ে এবার নাড়াচাড়া করতেই শাকটা দেখুন অনেকটাই কমে গেছে। এবং এর পর্যায়ে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা দিলে সজনে শাকের মধ্যে একটা কষ ভাব থাকে, সেই কষ ভাবটা কিন্তু চলে যায়। তাছাড়াও যারা চিনি খেতে একদমই পছন্দ করেন না বা চিনি খান না, তারা কিন্তু চিনিটা স্কিপ করে যেতে পারেন। সেক্ষেত্রে হয়তো একটু টেস্টের এদিক ওদিক হেরফের হবে, তবে এই চিনিটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু শাকটা খুবই নরম এবং ভীষণ কচি, সেজন্য কিন্তু খুব একটা বেশি আমার সেদ্ধ হতে সময় লাগেনি। খুবই কম সময় লেগেছে, মোটামুটি 5 মিনিটের মতো। আর এই জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। আর চিনি আর লবণটা যদি প্রথমেই দিয়ে দেন, তাহলে কিন্তু এই সজনে শাকের যে কালার সবুজ, এই সবুজ কালারটা কিন্তু অটুট থাকবে। তো দেখুন জলটা শুকিয়ে যেতে আমি নামিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা একদম সবুজ আছে। এইভাবে আমি পুরো শাকটাকে নামিয়ে নিলাম। এবার এই শাকটা এইরকম সেদ্ধ অবস্থাও আপনারা কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে, অনেকে পেঁয়াজ দেন, পেঁয়াজ দিয়েও খেতে পারেন ভর্তা করে। তাছাড়াও আমি এখানে একটু যেহেতু ভাজা করব, সেজন্য একটু হালকা করে সাঁতলে নিচ্ছি। এজন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল। এখানে সর্ষের তেল খুবই কম দিচ্ছি, 1 চামচের মতো, কারণ শাকে খুব একটা বেশি তেল লাগে না। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, জাস্ট ফ্লেভারের জন্য, এবং হালকা একটু ঝাল বেরোবে। আর দিয়ে দিলাম এখানে থেতো করা রসুন। রসুনটা অবশ্যই আপনারা থেতো করা দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। আর রসুনটাকে কিন্তু এখানে আমি খুব একটা লাল করে ভাজবো না। রসুনের যেই কাঁচা গন্ধটা চলে যাবে, সেই অবস্থায় কিন্তু এই সেদ্ধ করে রাখা শাকটা আমি দিয়ে দেব। দেখুন রসুনটা যখন হালকা একটু লাল রং ধরেছে, সেই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকটা। এই শাকটা দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না, কারণ শাক বেশিক্ষণ যদি কড়াইয়ের মধ্যে অর্থাৎ তেলের মধ্যে নাড়াচাড়া করি, তাতে কিন্তু শাকের পুষ্টিগুণটা অনেকটাই কমে যায়। সেজন্য কিন্তু জাস্ট রসুনটার সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু আপনারা লো ফ্লেমে রাখবেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম।
এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। এই শাকের রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণই ভালো খেতে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটি গরম ভাতের সাথে, বিশেষ করে প্রথম পাতে, ভীষণই ভালো খেতে লাগে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।